হ্যালো এভরিওয়ান, আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মিক্স ডাল। এখানে আমি করে দেখাবো মিক্স ডাল, কিন্তু আমি এখানে তড়কা ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর মিক্স ডালটা তার থেকে কম তুলনায় নিয়েছি। নিয়ে দুটোকে একসাথে মিশিয়ে প্রায় 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি, যার জন্য ডালগুলো অনেকটাই বেড়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, তার মধ্যে একটা গোটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেই কুচি করে রাখা পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তার সাথে আমি আদা রসুন কুচি করে রেখেছিলাম, সেটাও আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি বেটে দিচ্ছি না। তারপরে আমি এখানে ব্যবহার করছি জিরা আর ধনে পেস্ট। আপনারা এখানে গুঁড়োর ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় পেস্ট করে দিলে রান্নাটা বেশি স্বাদের হয়, তাই করছি। তার সাথে দিলাম লবণ আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো, 1 চামচ হলুদ দিয়ে এবার আমি এই মশলাটাকে খুব ভালো করে একসাথে কষিয়ে নেব। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 3-4 মিনিটের জন্য। দেখুন 3-4 মিনিট পরে যখন আমি তুললাম, তেলটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে, মানে মশলাটা প্রায় কষে এসছে। এবার কিন্তু আমি এখানে টমেটোর ব্যবহার করব। আমি একটা ছোটো মাপের টমেটোকে কুচি করে রেখেছি। কুচি করে রাখা টমেটোটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আগেই আমি লবণ দিয়ে নিয়েছি, তাই এই সময় আমি আর লবণের ব্যবহার করছি না। ভালো করে আমি টমেটোটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি আবারও এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে টমেটোটা খুব ভালো মতো পেস্ট হয়ে মিশে যায় ওর সাথে। এবার দেখুন পুরো মশলাটা সম্পূর্ণভাবে কষা হয়ে গেলে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে কিন্তু আমাকে খুব ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে মশলার সাথে, যাতে সম্পূর্ণ মশলার মধ্যে এই ডালটা মিশে যায়। আমি প্রায় 2 থেকে 3 মিনিট কম আছে এই ডালটাকে এই মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কখনোই কিন্তু হাই আছে এটা করবেন না, ম্যাক্সিমাম মিডিয়াম ফ্লেমে আপনারা এটা করতে পারেন। 3 মিনিটের জন্য করে নিয়ে এবার আমি প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে পুরোপুরি ডালটা ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এখানে আমি 1 গ্লাসের মতো জল নিয়ে পুরো ডালটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা প্রেশার কুকারটা ঢেকে দিচ্ছি, দিয়ে আমি এখানে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। তারপরে আমি ডালটাকে ওভাবে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর অন্যদিকে কড়াইতে আমি আবারও 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে নিচ্ছি, তার সাথে একটা গোটা পেঁয়াজ, শুধুমাত্র রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে আমি ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু আমি পেঁয়াজটাকে পুরোপুরি ভাজবো না, একটু হালকা ভেজে নেব। নিয়ে তারপর যে ডালটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই ডালটা পুরোপুরি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটাকে সিদ্ধ করা ডালটাকে আমি এর মধ্যে দিয়ে পুরোপুরি একসাথে নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশে গেলে আমি কিন্তু ডালটাকে এখানে এভাবেই রেখে দেব টানার জন্য, কারণ দেখুন আমার এখনও এটার মধ্যে অনেকটা পরিমাণে জল আছে। বেশ কিছুটা জল টেনে গেলে আমি এখানে সামান্য পরিমাণে কাসুরি মেথি দিয়ে নিচ্ছি। তারপরে আমি আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশে গেলে আমি এর মধ্যে একটা গোটা কিউব বাটার দিয়ে নেব। আমাদের কাছে ছোট ছোট কিউব বাটার পাওয়া যায় কিনতে, সেই গোটা একটা কিউব বাটার আমি এখানে দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বাটারের ব্যবহারটা অবশ্যই করবেন, তাতে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। দিয়ে আমি পুরোপুরি মিশিয়ে নিয়ে এটাকে ফোটার জন্য আরও বেশ কিছুক্ষণ এভাবেই রেখে দিচ্ছি। প্রায় 3-4 মিনিটের জন্য এটা ফুটে গেছে, দেখুন অনেকটাই জল টেনে নিয়েছে। এবার আমি ধনেপাতা কুচো করে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতার জন্য এর স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু খুব ভালো হবে। ধনেপাতা ভালো ছড়িয়ে দিয়ে আমি ভালো করে আবারও ধনেপাতাটাকে এর সাথে মিশিয়ে নেব। নিয়ে তারপরে 1 থেকে 1.5 মিনিট এটাকে আরও ফুটিয়ে নেব, তাতে ধনেপাতার স্মেলটা পুরোপুরি ছড়িয়ে যাবে। যেটুকুনি জল এখনও টানা বাকি আছে সেটাও সম্পূর্ণ পরিমাণে টেনে যাবে। নিয়ে আমার ডালটা পুরোপুরি রেডি হয়ে যাবে। দেখুন আমার জলটা পুরোপুরি টেনে গেছে, আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাসনে এটাকে তুলে নেব। আমার পুরোপুরি প্রিপারেশন রেডি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।